একে দিদি, কখন থেকে বসে রয়েছি, এখনো ট্রেন আসার নাম নেই। মা, আমার মনে হচ্ছে কি ট্রেনটা ফেল করেছে। আরে না রে প্রিয়া সোনা, ট্রেন ফেল করবে কিসের জন্য? আমরা তো টিকিট কেটে রেখেছি। আর এদিকে গুড্ডু নিজের ব্যাংকটিকে নিয়ে খেলা করছে। এই গুড্ডু ভাই, তুই প্লিজ এই ব্যাংকটাকে ছেড়ে দে না, এখনো সময় আছে। দেখিস ট্রেনে উঠলে কত সমস্যা হয়। তখনই একটি কুলি চলে আসে। আরে ও দিদি, বলছি এত ভারী ভারী ব্যাগগুলো টানতে তো কষ্ট হবে, আমার কাছে দেন। আমি এই ব্যাগগুলো এমন সুন্দর করে নিয়ে যাব যে আপনারা খুঁজেই পাবেন না। এ রাধা, বোন, একটা কাজ কর, ওই কুলিকে এই ব্যাগগুলো টানতে বল। তুই না বলছিলিস ব্যাগগুলো কত ভারী, টানতে কষ্ট হচ্ছে? আরে দিদি না, কিন্তু ওনার কথাবার্তা আমার সুবিধার মনে হচ্ছে না। এই স্টেশনে তো অনেক চোরচামার ঘুরে বেড়ায়, আমার মনে হচ্ছে উনি আমার ব্যাগগুলো নিয়ে হাপিস হয়ে যাবে। দেখছিস না কিভাবে বলছে। আরে ও দিদি, দাও দাও, আমি ব্যাগগুলো নিয়ে যাই, অনেক কম টাকায় তোমাদের ব্যাগ নিয়ে যাব, একদম ট্রেনে উঠিয়ে দেবো। না না দাদা, আমাদের দরকার নেই, আপনি যান, আমাদের ব্যাগ আমরাই টানতে পারবো। হ্যাঁ রাধানটি, ঠিক বলেছ, আমরা আমাদের ব্যাগ একাই টানতে পারবো। আরে এ কি, এরা তো ব্যাগ টানতে দিতে রাজিই হচ্ছে না। ধুর, আজকে মনে হচ্ছে একটাও চুরি করা যাবে না। আচ্ছা ঠিক আছে, ব্যাগ না দিলে না দেবেন, আমি যাই অন্য জায়গায় চেষ্টা করি যে কারোর ব্যাগ নিতে পারি কি না। লা 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 লা, আজকের দিনটা মনে হচ্ছে মাটি হয়ে গেল আমার। ভাগ্যিস বেঁচে গেলাম দিদি, নইলে আমার মনে হচ্ছিল ওই চোরটা নিঘাত আমাদের ব্যাগগুলো নিয়ে উধাও হয়ে যেত। আরে রাধা, ওই দেখ ট্রেন চলে আসছে, তাড়াতাড়ি করে চল, ট্রেনে উঠতে হবে। তখনই ট্রেন এসে দাঁড়ায়। আরে হ্যাঁ রে দিদি, ট্রেনে উঠতে হবে, চল চল, এই বাচ্চাদের আগে যেতে দেই। এই গুড্ডু সোনা, কোথায় গেলি? তাড়াতাড়ি করে ট্রেনের মধ্যে উঠে যা, নইলে কিন্তু ভিড় হয়ে যাবো, আর সিট পাবো না। হ্যাঁ হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি। আরে গুড্ডু সোনা, এই ব্যাংকটাকে ছেড়ে দে না, দেখিস ও যাত্রীদের কত ডিস্টার্ব করে, দেখিস। এই চল চল, রাধানটি রাধানটি, দাঁড়াও দাঁড়াও, আমরাও তো ট্রেনে উঠবো, দাঁড়াও। আরে এই চিঙ্কি কেলটুটা কোথায় গেল? আরে এই তো চলে এসেছে চিঙ্কি আর কেলটু, তোমরা কোথায় থাকো হ্যাঁ? যদি ট্রেন মিস হয়ে যেত। যাও যাও, শিগগিরই করে ট্রেনে উঠে যাও, আর ভালো একটা সিট নিয়ে বসে পড়ো। চলো মাই ফ্রেন্ডস, চলো তোমাকে নিয়ে উঠি। সবার আগে আমি তোমাকে একটি ভালো সিটে বসাবো। টিডিং টিডিং টিডিং, চলো চলো। এই তো দেখো কি সুন্দর এই সিটগুলো, কত ফাঁকা আজকে ট্রেনটি। তুমি আর আমি আরাম করে বসতে পারবো। তারপর গুড্ডু ট্রেনে উঠে পড়ে। এই চল চল, গুড্ডু ভাই ট্রেনে উঠে গেছে, আমরা ভালো একটা সিট নিয়ে বসে পড়ি। আমি তো গুড্ডু ভাইয়ের পাশে বসবোই না, গুড্ডু ভাই ব্যাং নিয়ে উঠেছে, যদি এই ব্যাংকটা লাফিয়ে আমাদের গায়ের ওপর ওঠে। এ কেলটু, চল আমরা এই জানলার পাশে বসবো, অনেক মজা করবো আজকে। এ প্রিয়া আয়। আরে হ্যাঁ চিঙ্কি, আসছি আসছি। রাজু চল চল, এবার আমরাও ট্রেনে উঠে পড়ি, কি মজা। আরে গুড্ডু ভাই, তুই তো দেখছি একটা সিট এই ব্যাংকটাকে নিয়েই দখল করে রেখেছিস। ছি, আমি তোর পাশে বসবোই না। এই ব্যাংকটা থেকে কত গন্ধ বেরোচ্ছে, আর তুই ব্যাংকটাকে নিয়েই আসলি ট্রেনে করে। দেখিস জুলিয়ানটি তোকে কেমন বকুনি দেয়। কিচ্ছু বলবে না আমাকে। ওহো, আর ভাল লাগছে না, তাড়াতাড়ি উঠে পড়ি, ট্রেনে খুব ভিড় হয়ে যাচ্ছে, সিট পাবো না নইলে পরে। এই দিদি আয় তাড়াতাড়ি। আরে হ্যাঁ রে বোন, আসছি আসছি। চলো, ভালো ভালোই আমরা সবাই ট্রেনে উঠে গেলাম। ওয়াও, দেখ আমরা কি সুন্দর সিটও পেয়ে গেলাম। এই দিদি, ব্যাগগুলো ওইখানে রাখ, ওপরে রেখে দে, নইলে সিটের জায়গায় যদি ব্যাগ রাখি আমরা বসবো কোথায়? হ্যাঁ রে রাধা বোন, তুই ঠিক বলেছিস। দাঁড়া, আমি এই ব্যাগগুলো ওপরে এই তাকে রেখে দিই, ভালোই হবে। এবার শান্তি করে বসতে পারবো। এ দিদি, যাওয়ার সময় কিন্তু ব্যাগগুলোর কথা মনে করিস, আবার এখানে রেখে চলে গেলেই কিন্তু সব হারিয়ে যাবে, আর খুঁজে পাবো না কোনো দিনও। ব্যাগে আমাদের কত জামা কাপড় রয়েছে বলতো। আরে হ্যাঁ রে দিদি, দেখ, দেখতে দেখতে ট্রেন তো ভর্তিও হয়ে গেল। হ্যাঁ রে দিদি, তাড়াতাড়ি এবার একটা সিট নিয়ে বসে পড়। আরে এ কি গুড্ডু সোনা, তুই এই সিটের মধ্যে ব্যাংকে বসিয়ে রেখেছিস, তাহলে আমরা কোথায় বসবো হ্যাঁ? এখানেই বসো কুসুমান্টি, এখানেই বসো। আমি আর আমার বন্ধু এখানেই বসবো, তোমরাও এখানে বসো। ওহো গুড্ডু সোনা, কি বলছিস তুই? শেষে কিনা এই ব্যাংকটার সাথে বসতে হবে আমাদের? এ গুড্ডু ভাই, ছি ছি, গুড্ডু ভাই এখনও ব্যাংকটাকে ছাড়ছে না। দেখিস কোনো প্রবলেমে পড়লে তখন বুঝবি মজা। কেন প্রবলেমে পড়বো, আমি তো টিকিটও কেটেছি এই ব্যাঙের জন্য। আরে হ্যাঁ, তাও তো কথা, এই ব্যাংকটার জন্য পুরো 500 টাকা দিয়ে টিকিট কেটেছি। দেখি তো আর কোথাও সিট আছে নাকি। এই তো, এখানে তো সিট আছে। আন্টি, এখানে আমার মা বসবে, আমার মা ওয়াশরুমে গেছে, তার জন্য এটা ফাঁকা রয়েছে, এখানে বসা যাবে না। ও বাবা, একটুখানি ফাঁকা জায়গা পেলাম, তাও কিনা এখানে ওর মা বসবে। চলো, শেষে ব্যাঙের পাশেই বসতে হবে।
আরে দিদি চিন্তা করিস না, তুই এখানে বস, আমিও এখানটায় বসে নি। এখানে বসতে আমার যেন কেমন লাগছে। চলো, তাও ভালো হয়েছে জানলার পাশে জায়গা পেয়েছি, একটুখানি ধীরে সুস্থে নিঃশ্বাস তো নিতে পারবো। এই বাচ্চারা সবাই বসেছে তো? আরে হ্যাঁ হ্যাঁ, সবাই বসে গেছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে এক্ষুনি ট্রেনটা ছেড়ে দেবে। আরে হ্যাঁ রে দিদি, এক্ষুনি ট্রেনটা ছেড়ে দেবে। এই তো আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। বাচ্চারা সবাই কিন্তু সাবধানে বসো, ঠিক আছে তো? ট্রেন ছেড়ে দিয়েছে। ইয়ে, ট্রেন ছেড়ে দিয়েছে। চলো এবার আমরা কি সুন্দর করে চলে যাব জুলি আন্টিদের বাড়িতে। জুলি আন্টিদের বাড়িতে কতদিন পর যাচ্ছি বলো তো? আরে হ্যাঁ, ঠিকই বলেছিস প্রিয়া সোনা, জুলিদের বাড়িতে অনেক দিন পর যাচ্ছি। আর দেখতে দেখতে এখানে ট্রেন নিজের গতি ধরে নেয়। ওয়াও, কত জোরে চালাচ্ছে ট্রেনটা, আমার কিন্তু অনেক মজা লাগছে। সবই ঠিক আছে, কিন্তু আমার চিন্তা হচ্ছে এই গুড্ডুর ব্যাংকটাকে নিয়ে। এই ব্যাংকটা আবার লাফিয়ে কারোর ঘাড়ে না পড়ে যায় দিদি। আরে হ্যাঁ রে রাধা বোন, তুই তো ঠিকই বলেছিস, কিন্তু আমার টেনশন হচ্ছে আরেকটা। যদি এখন অন্য একটা টিটি এসে আমাদের বলে এই ব্যাঙের জন্য টিকিট কাটতে আবার, তাহলে তো তোর আবার 500 টাকা লস হয়ে যাবে। আরে দিদি কেন, আমি তো, আমার কাছে তো আগেই টিকিট রয়েছে, ওটাই দেখিয়ে দেবো। কত মজা হচ্ছে, কতদিন পর ট্রেনে উঠলাম। লা 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 লা। সত্যি গুড্ডু ভাইয়ের পাশে বসিনি, ভালো হয়েছে। আর এখানে ট্রেনে বসে বসে আরেকজন ঘুমিয়ে পড়তে থাকে। বাহ, জানলার পাশে বসলে কত কিছু দেখা যায় ট্রেনে, তাই না রে ভাই? হ্যাঁ। আরে বাপরে, ঠিক করে ঘুমাতেও পাচ্ছি না, ট্রেনটা এত জোরে চলছে, এত শব্দ। আর এখানে ব্যাংকটা খুব ছটফট করতে থাকে, কারণ ট্রেন খুব জোরে জোরে চলছিল। আরে এ কি, এ গুড্ডু শোনা, এই ব্যাংকটাকে ধরিস, ও নইলে লাফ দিয়ে লোকের ঘাড়ে পড়বে তো। আরে এ কি, ট্রেনটা তো লাফিয়ে দেখছি রাজুর কাছে চলে গেল, আরেক লাফ দিয়ে পাশের সিটে চলে গেছে। ব্যাং ব্যাং ব্যাং। আর এই ব্যাংকটা পাশে শুয়ে থাকা একজন ব্যক্তির ওপরে পড়ে যায়। আরে বাহ, ভালো, এখন একটু আরাম লাগছে, শরীরের মধ্যে কি একটা ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে। আরে আঙ্কেল, এটা ব্যাং, তার জন্য তোমার ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে, ব্যাংটাকে সরাও। আরে এ কি, ট্রেনের মধ্যে ব্যাং? এই ব্যাং আসলো কোত্থেকে, তাও আবার এত বড়? আরে বাপরে, আমার তো ঘুমটাই নষ্ট করে দিচ্ছে মনে হচ্ছে। আরে টিটি, টিটি কোথায় গেল টিটি? আরে এত টাকা দিয়ে টিকিট কেটে উঠেছি, কি এই ব্যাঙের উৎপাত সহ্য করতে নাকি? কোথায় গেলেন আপনি? আরে কি হয়েছে বলুন বলুন, কোনো সমস্যা? আরে হ্যাঁ, সমস্যাই সমস্যা। দেখুন, এই ব্যাংকটা আমি শুয়েছিলাম, আমার ঘাড়ের উপর উঠে পড়েছে। আপনারা কি ট্রেন পরিষ্কার রাখতে পারেন না নাকি? আরে মশাই, একটু চুপ করেন, এই ব্যাংকটাও কিন্তু টিকিট কেটেই উঠেছে। কি? শুনে তো আমার মাথায় ঘুরে গেল। আরে হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান। আরে ম্যাডাম, আপনাদের পেট, মানে আপনাদের ওই ব্যাংকটা দেখুন পাবলিককে কিন্তু অনেক ডিস্টার্ব করছে। আরে সরি আঙ্কেল, দাঁড়ান দাঁড়ান, আমি এক্ষুনি যাচ্ছি আমার ব্যাংকটাকে নিয়ে আসতে। আরে চলো চলো, তুমি এখানে কি করছো? তোমাকে না বলেছি একদম লাফাবে না। তারপর গুড্ডু তার বন্ধু ব্যাংকটিকে নিয়ে চলে যায়। সরি আঙ্কেল, এবার আপনারা ঘুমোন, এখন থেকে আমার বন্ধু তোমাদের আর ডিস্টার্ব করবে না। তারপরে গুড্ডু সোনা আবার ব্যাংকটিকে নিজের কাছে এনে রেখে দেয়। দেখিস গুড্ডু সোনা, এখন তো কেবলমাত্র শুরু। তারপর কিছুক্ষণ পর ট্রেনের পরিবেশটা একটু শান্ত হয় আর ট্রেন নিজের গতিতে চলতে থাকে। ওহ, এতক্ষণ পর একটু শান্তি পেলাম, এখন এই ব্যাংকটাও চুপচাপ রয়েছে, ভালোই হলো। তখনই একজন ঝালমুড়ি বিক্রেতা আসে। ঝালমুড়ি, ঝালমুড়ি, কেউ খাবেন নাকি ঝালমুড়ি? টেস্টি টেস্টি ঝালমুড়ি, মশলাদার ঝালমুড়ি। আরে ও দিদি, ঝালমুড়ি খাবেন নাকি? ঝালমুড়ি। মা, আমি ঝালমুড়ি খাবো, আমাকে কিনে দাও না। আরে দাঁড়ান দাঁড়ান দাদা, আমাদের ওই বাচ্চাটা ঝালমুড়ি খাবে। এই তোমরা কি আর কেউ খাবে বাচ্চারা, বলো? আরে হ্যাঁ দিদি, ঝালমুড়ি দিচ্ছি আপনাদের সবাইকে, অনেক টেস্টি বানাই আমি ঝালমুড়ি। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই খাবো ঝালমুড়ি, আমাকে দেবে, 2 প্যাকেট দেবে আমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান, আমি এক্ষুনি সবার জন্য ঝালমুড়ি তৈরি করছি। আমার হাতে ঝালমুড়ি যে খাবে সে বারবার ট্রেনে উঠবে, অনেক টেস্টি ঝালমুড়ি বানাই আমি। চলো এবার ঝালমুড়িটা বানানো শুরু করা যাক। এখানে তো 1 2 3 4 5 6 7 জন খাবে। তখনই সেই ব্যাংকটা সেই ঝালমুড়িওয়ালার ওপরে পড়ে যায়। এ কি, আরে এ কি, আমার ঝালমুড়ির মধ্যে তো এই ব্যাংকটা পড়ে গেল। আরে এ কি, ট্রেন এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সত্ত্বেও এত ব্যাংক কোত্থেকে এলো?
আমার পুরো ঝালমুড়ি নষ্ট করে দিল। আরে এ কি, হে গুড্ডু সোনা দেখ, তোর বন্ধু সেই ব্যাঙটা ঝালমুড়ির ওপরে বসে পড়েছে, আর ওনার তো সব ঝালমুড়ি নষ্ট হয়ে গেল, এবার কি হবে? আরে এ কি, আমার সমস্ত ঝালমুড়ি নষ্ট হয়ে গেল, এগুলো আমি এখন কি করে বিক্রি করব? এ কি, আমার তো অনেক বড় লস হয়ে গেল। আরে এই ব্যাংকটা যার, সে এখন আমাকে টাকা দেবে। এই ঝালমুড়ির পুরো দামটা আপনাদের দিতে হবে। দেখুন, আপনাদের এই ব্যাঙের কারণে আমার পুরো ঝালমুড়িটা নষ্ট হয়ে গিয়েছে। আরে দাদা, আপনি রাগ করবেন না, রাগ করবেন না, আপনার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু কি করব, আমাদের বাচ্চাটাও তো কিছুতেই মানছে না এই ব্যাংকটাকে ছাড়া যেতে। আচ্ছা, আপনার যত টাকা হয়েছে ঝালমুড়ির আমরা দিতে রাজি রয়েছি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিন, 500 টাকা দিন আমার এই ঝালমুড়ির জন্য। এ রাধা, 500 টাকা চাইছে রে? হ্যাঁ, একবার টিকিট কাটতে 500 টাকা গেল, এখন আবার এই ঝালমুড়ি বিক্রেতাকে আমাকে 500 টাকা দিতে হবে। আমার মনে হচ্ছে এই ব্যাংকটার কারণে আমি ভিখিরি হয়ে যাব পুরো। এই নিন আপনার টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দিদি আপনাদের, আপনারা টাকাটা দিয়ে আমাকে অনেক বড় উপকার করলেন। যদিও এই ঝালমুড়িটা আমার 500 টাকার আরও ওপরেই বিক্রি হতো, একটু লস তো আমার হয়েই গেল। ঠিক আছে, চলো এবার আমি আমার ঝালমুড়ির ঝুড়ি গুটিয়ে নিয়ে যাই, বাড়ি ফিরে যাই। এই ঝালমুড়িগুলো সব ফেলে দিতে হবে, এগুলো আর কাউকে খেতে দেওয়া যাবে না। তারপর ঝালমুড়িওয়ালা লোকটি তার ঝালমুড়ির খাবারটি নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। দেখলি তো গুড্ডু সোনা, তোর কারণে আমাদের কত বড় লস হয়ে গেল। তাও ভালো যে লোকটা আর কিছু বলল না, নইলে তো আরও সমস্যা হতো, আমাদের ট্রেন থেকেই নামিয়ে দিত। তারপর রাধারা আবার যেতে থাকে। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।